স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চলমান। আওয়ামী দোসররা নানা কায়দায় মাথা চাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়কে আগামীতে কেউ যাতে হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরিজ আহমেদকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গত 17 বছর সনাতন ধর্মের সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশে ইতিহাসের অত্যাচারী শাসক কংসের মতো গণহত্যাকারী স্বৈরশাসক দেশের মানুষের উপর চেপে বসেছিল মন্তব্য করে তিনি আরো বলেন, দেশে এখন স্বৈরশাসন না থাকলেও আওয়ামী দোসররা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিকামী বীর জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালায় সেই কংসরূপী এক নৃশংস গণহত্যাকারী স্বৈরাচার। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। যতদিন দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার গঠিত না হবে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।